এখানে দেখো অন্ধকারে, তোমরা হয়তো ভাবছো রাতের অন্ধকারে দেখাচ্ছে দিদিভাই, রাতের অন্ধকারেই চলেছি আমরা। কালকে যে মিছিল ছিল, প্রতিবাদী মিছিল, তাতে যোগদান করেছিলাম আমরা। আমার শরীর খুব খারাপ ছিল জানো তো, কিন্তু তবুও যেতে হয়েছে শুধু আমার মেয়ের জন্য। কাল আমার প্রচুর জ্বর ছিল, জ্বর নিয়ে গা ব্যথা জ্বর। মেয়ে আমাকে ফোন করে বলছে যে মা, এটাই যদি তুমি যোগদান না করো তাহলে আর কি করলে। হ্যাঁ, আর তোমার মেয়েও রাস্তায় বেরোয়। তো সেই জন্য কালকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমি, আমার মেয়ে, আমার বোন, সঙ্গে আমার মেয়ের কলিগরা ছিল, সবাই মিলে। রাতের তখন বাজে প্রায় 12টা। তো আমরা দেখো যাচ্ছি। সত্যি কথা বলতে কি, ওখানে গিয়ে না আমার চোখে জল এসে গেছিলো যে সত্যি সত্যি একটা মেয়ে কীভাবে তার জীবনটা চলে গেল, তার বাবা মা কতটা কষ্ট পেলেন। আমি যখন বাড়িতে ছিলাম, মানে যখন যাব না বলেছিলাম, তখন তোমরা বিশ্বাস করো আমার এত শরীর খারাপ, এত শরীর খারাপ, আমি মানে বোঝাতে পারবো না, আমি বিছানা থেকে উঠতেই পারছি না। কিন্তু যখন ওখানে গিয়ে দাঁড়ালাম, তখন মনে হলো আমার শরীর খারাপের কিছুই না। এত মানুষ যদি এইরকমভাবে বেরিয়ে পড়তে পারে রাস্তায়, তাহলে আমি কেন বেরোবো না? তো এত খারাপ লাগছিল, তোমাদের বোঝাতে পারবো না বন্ধুরা। দেখো, তোমরা দেখতে থাকো, কত মানুষ রাস্তায় রাতের অন্ধকারে পুরো ঢল নেমে গেছে। তখন রাত্রির 12টা থেকে 12:30। এটা আমাদের বেহালা চত্বর। আমরা শখের বাজার থেকে বেহালা পর্যন্ত, মানে 14 নম্বর পর্যন্ত আমরা পুরো হেঁটে গেছি। আমার শরীর প্রচণ্ড খারাপ, তোমার তো জানোই। আমার অপারেশন হয়েছে কদিন আগে। মেয়ে তাও বলছে মা, তোমার শরীর খারাপ লাগছে না তো? আমি শরীর খারাপ লাগলেও আমি যাব। কিন্তু 14 নম্বর পর্যন্ত গিয়ে তখন বাজে রাত্রির 1টা। কাল বাড়ি ফিরেছি প্রায় প্রায় কি পুরো কাটায় কাটায় 2টো বাজে রাত্রি, তখন বাড়ি ফিরলাম। তো দেখো তোমরা, আরজি করের ঘটনাটা সত্যি কথা মনে পড়লেই ভীষণ কষ্ট হয়। যারা আমাদের রক্ষা করবে তাদেরই যদি আজকে এই অবস্থা হয়, তাহলে বলো তো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? একটা টাইম আসবে যখন আর আমরা কাউকে পাবো না আমাদের পাশে। তো যাই হোক, সত্যি কথা, কালকে বারবার বলছি তোমাদের, কালকে আমার ওখানে গিয়ে আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছিলো। আমার এত কষ্ট হচ্ছিল যে মানে বোঝানোর ভাষা পাচ্ছি না তোমাদের, যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তো চলো দেখতে থাকো। আর সবচেয়ে বড় কথা, আজকে, মানে গতকালের ভিডিওটা, আজকে আমাদের স্বাধীনতা, দেশ স্বাধীন হয়েছিল। তা আমাদের বেহালায় দেখো কত বড় একটা প্যান্ডেল করেছিল ফ্ল্যাগ তোলার জন্য। মেয়েটা না বিয়ে, জানি না।
এখানে দেখো মিউজিক দিতে বাধ্য হলাম, কারণ আমার আগে একটা সেট করেছিলাম, ওটা ইউটিউব নিচ্ছে না, যার জন্য ওটা ডিলিট করে এটা আমি আবার নতুন করে মিউজিক দিয়ে ছাড়লাম। দেখা যাক কি হয়, কারণ সব কিছু তো নেয় না, না ওয়াইটি নিচ্ছে না। তো চলো এই পর্যন্ত, সবাই ভালো থেকো।